ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের বলছি, আপনি যখন রাতে একা থাকবেন তখন কিন্তু এই ভিডিওটি দেখবেন। আমরা আমাদের ফোন থেকে ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে ওপেন করব। দেখুন আমি জাস্ট এখানে টাচ করলাম, টাচ করার সাথে সাথে কিন্তু দেখতে পারছেন এখানে আনফরচুনেটলি ফেসবুক হ্যাজ স্টপড, অর্থাৎ আমি কিন্তু আর ফেসবুকটিকে আর ব্যবহার করতে পারছি না। তো এখন এটা কি হচ্ছে, এটা কিন্তু আমাদের এই ফেসবুকটি লক হয়ে গেছে। আমাদের ক্লোজ অনেকেই কিন্তু আমাদের ফোনটি ধরতে চায়, কিন্তু আমরা পছন্দ করি না যে সে আমার ফোনটি ধরুক। সেক্ষেত্রে আপনি এই ধরনের লককে সেট করে দিতে পারেন। তাহলে কি হবে, যদি কেউ আপনার ফোনটি হাতে নেয় তাহলে সে ফেসবুক বা যে অ্যাপ্লিকেশনটি ওপেন করুক না কেন এরকম একটি মেসেজ আসবে, সে কিন্তু বুঝবে যে আপনার ফেসবুকটি নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি চাইলে এই ফেসবুকটিকে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন, জাস্ট এটার উপর একবার ট্যাপ করে ধরে রাখুন, তারপর এখানে দেখুন আমার পিন নাম্বারটি চলে আসছে। যে পিনটি আমি এন্টার করেছিলাম সেই পিনটি আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফেসবুকটি এখান থেকে ওপেন হয়ে যাবে। দেখুন আমার ফেসবুকটি কিন্তু ওপেন হয়ে গেল এবং আমি কিন্তু আমার ফেসবুককে এখন এখান থেকে ব্যবহার করতে পারছি। প্রথমে অ্যাপ্লিকেশনটিকে জাস্ট আপনাদের ওপেন করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেসটি কিন্তু আপনি দেখতে পারবেন। প্রথমত এখান থেকে দেখতে পারবেন 6 ডিজিট পিন, আপনি এটার উপর সিলেক্ট করবেন, দেন এখানে 4 ডিজিট পিন এটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে একটি পাসওয়ার্ড চাইবে, আপনি একটি 4 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখান থেকে 1 2 3 4 দিলাম। দেন এখানে আমরা নিচে কি করব, ক্রিয়েটে ক্লিক করে নেব। দেন আপনারা এই পাসওয়ার্ডটিকে সেম পাসওয়ার্ডটিকে আবারও দিবেন। সেভে ক্লিক করার পর এখান থেকে 3টি পারমিশন আসবে, আপনারা 3টি পারমিশন দিয়ে দিবেন। জাস্ট পারমিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন ওকে অপশন আসবে। এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন 3 নম্বর অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি সুইচটিকে অন করে দিবেন। তারপর দ্বিতীয় নাম্বার পারমিশন পাবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট আপনি একবার এই সুইচটি অফ করা থাকবে, এটাকে অন করে দিবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবার এখানে দেখতে পারবেন পারমিট অপশন, আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, তারপরে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এই যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই সুইচটিকে অন করে দিবেন। ওকেতে ক্লিক করার পর শেষমেশ একটি পারমিশন আসবে, এখান থেকে জাস্ট আপনি পারমিটে ক্লিক করবেন, তারপর এখানে নো রেস্ট্রিকশন এটা করে দিবেন। এখন জাস্ট আমরা কি করব, উপরে চলে আসবো। উপরে চলে আসার পর এখানে পেয়ে যাবো সেটিংস অপশন, আমরা সেটিংসে ক্লিক করে নেব। সেটিংসে ক্লিক করার পর এখানে নিচে পেয়ে যাবো অ্যাডভান্স অপশন, আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, তারপর দেখতে পারবেন এখানে ফেক ক্রাশ মেসেজ এটা লিখে চলে আসবে, আমরা জাস্ট এটার উপর ক্লিক করে নিব। এই যে সুইচটি অফ করা থাকবে এটাকে অন করে দেব। অন করে দেওয়ার পর এখানে অ্যালাউ চাইবে, আমরা অ্যালাউতে ক্লিক করে নেব। তো বন্ধুরা আপনাদের অলরেডি কাজ শেষ। তারপর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি কি করবেন, প্রথম যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন। এখন আপনি এই অ্যাপ্লিকেশনটির রিয়েল মজা কিন্তু দেখতে পারবেন। আমরা আমাদের ফোন থেকে ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে ওপেন করব। দেখুন আমি জাস্ট এখানে টাচ করলাম, টাচ করার সাথে সাথে কিন্তু দেখতে পারছেন এখানে আনফরচুনেটলি ফেসবুক হ্যাজ স্টপড, অর্থাৎ আমি কিন্তু আর ফেসবুকটিকে আর ব্যবহার করতে পারছি না। তো এখন এটা কি হচ্ছে, এটা কিন্তু আমাদের এই ফেসবুকটি লক হয়ে গেছে। কিন্তু আপনি চাইলে এই ফেসবুকটিকে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন, জাস্ট এটার উপর একবার ট্যাপ করে ধরে রাখুন, তারপর এখানে দেখুন আমার পিন নাম্বারটি চলে আসছে। যে পিনটি আমি এন্টার করেছিলাম সেই পিনটি আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফেসবুকটি এখান থেকে ওপেন হয়ে যাবে। দেখুন আমার ফেসবুকটি কিন্তু ওপেন হয়ে গেল এবং আমি কিন্তু আমার ফেসবুককে এখন এখান থেকে ব্যবহার করতে পারছি। তো চলুন আমরা এখন দেখবো কিভাবে লকটিকে ইনস্টল করবেন। এই লকটিকে ইনস্টল করার জন্য সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর উপর থেকে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন অ্যাপ লক প্রো লিখে। অ্যাপ লক প্রো লিখে সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটি পাবেন। অবশ্যই আপনি লোগোটিকে দেখে রাখবেন। এই যে লোগোর যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপটিকে একবার আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।